ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी আপনারা যে আমার ভিডিও দেখেন প্রত্যেক দর্শককে আমার প্রাথমিকভাবে একটাই কথা যে আমি এখানে গোচর বিচার করি। সত্যি সত্যি বলতে গিয়ে কাঁটাছাড়া বিচার করি। যা দেখি জ্যোতিষমতে যেটা বলা উচিত সেটাই আমি বলি। কারোর মন রাখার জন্যে এই ভিডিও চ্যানেল আমি সত্যি কথা তৈরি করিনি। মানুষ এখান থেকে শিক্ষা পায়, যথেষ্ট মানুষ এখানে দেখে এবং এটা আমার গর্ব যে আমি সত্যি কথাটা তুলে ধরি। তারা প্রথমে হয়তো দেখতে চায় না, লেখা আছে। এবারে যদি একটা লেখা থাকে যে আপনার কর্ম সম্পর্কে সচেতন হন, কর্ম নিয়ে সন্ধিহান আছে, অর্থাৎ মানুষ তো কর্ম করে খায়, কিন্তু এটুকু তলিয়ে দেখছে না যে কী কারণে আমার কর্মটা যেতে পারে বা আমার কর্মতে কী ধরনের গণ্ডগোল হতে পারে বা কী বলতে চাইছে, তাহলে আমার কোন দিক থেকে সাবধান হওয়া উচিত বা কী করলে ভালো হবে। এই ব্যাপারগুলো মেষ রাশির জাতক জাতিকারা, কাউকে আমি কোনো রাশিকে ছোটো করছি না। এই রাশির যদি একটা ব্যাপার হচ্ছে, যদি মনে হলো ভালো দেখবো তো দেখবো, নাহলে দেখবো না। আজকে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশে শনি বসে আছে। সেই শনি বক্রি হবে এবং এই সামনেই, খুব সামনেই বক্রি হবে। আর যেটা হচ্ছে যে সে দশমপতি হচ্ছে কর্মপতি, আর হচ্ছে একাদশপতি লাভপতি আয়পতি। সে বসে আছে দ্বাদশে ব্যয় স্থান। তারপরে বক্রি এবং সঙ্গে যেটা চলছে হচ্ছে 7.5 চলছে। তাহলে এই যে ব্যাপারটা আছে, না দেখলে, না ভালো লাগলে দেখবেনই না। কিন্তু যাদের ভালো লাগবে, তারা যারা জানতে চান, ভালো লাগুক আর না লাগুক, দেখুন ভালো কথা মানুষের ভালো লাগে, কিন্তু কড়া কথা যেটা সত্য সেটা যদি শোনেন, সেটা আপনার হৃদয়কে জাগরিত করবে। আপনি সাবধানে থাকবেন, আপনার কোনো সমস্যা হবে না। কারণ আপনি সত্যের মুখোমুখি হতে প্রস্তুত। যে কিন্তু আপনার এই মেষ রাশি কিন্তু সত্যের মুখোমুখি হতে প্রস্তুত। ডু অর ডাই মন্ত্র সাধন এটাই, যে হয় মারো নালে মরো। তার মানে কি, সে সত্যের মুখোমুখি দাঁড়াতে পছন্দ করে। তাই মেষ রাশি জাতক জাতিকাদের আজকে বলছি, আপনারা ভিডিওটি দেখবেন। কোথায় বলা হয়েছে, কেন বলা হয়েছে, কি বলা হয়েছে, কি করা উচিত, সেটুকু কিন্তু আমি বলবো এবং কাঁটা ছেঁড়া বিচার কিন্তু হবে। এই ব্যাপারটা আমি বলে রাখি। শুরু করছি কোনো কথা না বলে। যে মেষ রাশির জাতক জাতিকারা এমনিতেই হচ্ছে গিয়ে কর্তব্যপরায়ণ, তাদের কাছে অর্থ প্রয়োজন কিসের জন্যে? সংসারের জন্যে, পরিবারের জন্যে। নিজে যত পরিশ্রম করে, যত ভালোবাসে, সেই ভালোবাসা সে পায় না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা ঘটে। এনাদের ভালোবাসার দাম কেউ দিতে পারে না, কারণ ভালোবাসাটা বেশিরভাগ সময় অন্তরে থাকে, কর্তব্যের মধ্যে দিয়ে থাকে, ব্যবহারের মধ্যে থাকে। ডাইরেক্টলি কাউকে বলে না, এই শুনছো, আমি না তোমাকে ভালোবাসি। ব্যাপারটা এরকম নেই তার কাছে। তাকে বুঝতে হলে ভেতর থেকে বুঝতে হবে। মেষ রাশির জাতক জাতিকারা এমনই ভালো মানুষ। হ্যাঁ, রাগ হয়, হঠাৎ করে রেগে যাবে, আবার হঠাৎ করে থেমে যাবে। যখন বলবে কেউ ভালো করে পাত্তা না দিলে বেশ চিল্লিয়ে জোরে সাউন্ড করে বলবে। মাথা চট করে নোয়াবে না। বসের কাছে নোয়াবে, গুরুর কাছে নোয়াবে, ঈশ্বরের কাছে নোয়াবে।
গুরু মা বাবাও। ওকে, শনি কি, শনি এই মেষ রাশিতে কি হয়, নিচস্থ হয়। অতএব এই ঘরের পক্ষে শনি কিন্তু খুব বেশি ভালো গ্রহ নয়। এবারে কিছু নতুন জ্যোতিষী যারা পুরনো, যারা পোড় খাওয়া, যারা জ্ঞানী, তারা বলবে না, কিন্তু নতুন জ্যোতিষীরা বলবে কী ভালো বললেন না, কর্মপতি, একাদশপতি এই রাশির জন্যে বা লগ্নে, মেষটার লগ্নের জন্যে এই রবি এবং বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ। রবি পঞ্চমপতি হিসাবে আর বৃহস্পতিকে নবমপতি হিসাবে শুভ ধরা হয়। বৃহস্পতি দ্বাদশে থাকলেও কিন্তু যায় আসে না, ঠিক আছে, দ্বাদশে নিজের ঘর। অতএব এই ব্যাপারগুলোকে ভাবতে হবে। শনি যদি বৃহস্পতির সঙ্গে কানেকশন করে তাহলে খুবই ভালো হয়। যেমন দশমে যদি বসে থাকে, বৃহস্পতি যদি দৃষ্টি দেয় তাহলে কিন্তু খুব ভালো, কারণ বৃহস্পতির দৃষ্টিটা হচ্ছে অমৃত সম। তাহলে মেষ রাশির কেমন যাবে? শনি এমনিতে হচ্ছে কর্তব্যপরায়ণ, শৃঙ্খলাপরায়ণ, এরকম যারা থাকে তাদেরকে শনি কিন্তু পছন্দ করে। খারাপ হোক, শত্রু হোক, শনি কিন্তু মঙ্গলকে মানে, কারণ শনিও শৃঙ্খলাপরায়ণ, মঙ্গল সৈনিক গ্রহ, সৈনিকরাও শৃঙ্খলাপরায়ণ হয়। তাদের মানে চাকরি করার পরে এসেও তারা কিন্তু নিয়মানুবর্তিতা পালন করে চলে, ঘরে এসেও, রিটায়ার্ড হওয়ার পরেও। কেউ কেউ এদিক ওদিক যায়, উদাহরণ তো থাকতেই, যেটা এদিকের উদাহরণ আছে তার পরের ওদিকের বিপরীত উদাহরণও আছে। এই মেষ রাশি জাতক জাতিকারা, এদের পক্ষে শনি বর্তমানে দ্বাদশে বসে আছে, 7.5 চলছে। সবগুলো বলবো দ্বাদশে বসে থাকলে কোন পতি, কর্মপতি দ্বাদশে বসে, যতক্ষণ না রেট্রোগেট হচ্ছে তার আগে পর্যন্ত দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাব, কর্মের ব্যয় হতে পারে, কর্ম চলে যাওয়ার ব্যাপার হতে পারে, অথবা বাইরে আপনার যেখানে গৃহ, যেখানে বসবাস করেন সেখানের থেকে দূরে, কারণ দ্বাদশ দূরে বোঝায় আর শনি দূরেই করায়। সেই জন্যে এখানে কি হচ্ছে, দেশের বাইরে হতে পারে, রাজ্যের বাইরে হতে পারে, এরকম ধরনের শনির যারা কর্মের পাওয়ার অধিকারী, কর্মের মহাদশা অন্তর্দশা ঠিক সেরকম চলছে কর্ম দেওয়ার জন্যে, তাদের ক্ষেত্রে এই সুবিধাগুলো কিন্তু তারা ভোগ করতে পারবে। কিন্তু এই দশমপতি, কর্মপতি একে দ্বাদশে ব্যয়স্থানে, তাহলে সেই জায়গাটা কিন্তু ব্যয় হয়ে যাওয়া বোঝায় একদিকে। তাহলে এই রেট্রোগেট হওয়ার পরে বা বক্রি হওয়ার পরে অনেকেরই কর্ম সম্পর্কের ব্যাপারে সন্ধিহান হয়ে যাবে। পার্মানেন্ট যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের তো যাবে না, কিন্তু নর্মালি যারা দিন আনা দিন খেটে খাওয়া প্রাইভেটের জব করেন, অনেকের কিন্তু কর্মে আপনার দাগ পড়তে পারে, কর্ম সম্পর্কের ব্যাপারে সন্ধিহান হওয়া, থাকবে কি থাকবে না, এরকম একটা ব্যাপার থাকবে। কারণ শনি বক্রি হচ্ছে 13ই জুলাই সকাল 9:37 বাংলার 28শে আষাঢ়। এই শনি মার্গী হতে সময় লাগবে আপনার 28শে নভেম্বর বাংলার 12ই অগ্রহায়ণ সকাল 9:20। 138 দিন মতন এই শনি বক্রি থাকবে, 138 দিন। এই 138 দিনে অনেক কিছুই ঘটার ব্যাপার থাকবে। এই গ্রহ বক্রি হলে কি হচ্ছে যে অনেক দিক থেকে কিন্তু পীড়াদায়ক হয়। অনেকেই বলতে পারে, অনেক জ্যোতিষী বলতে পারে ভিউজের জন্যে, আরে আপনার বিরাট ব্যাপার হবে, এতদিন হননি তো, এবারে কোটিপতি হবেন, ধনপতি কুবের হবেন, অনেক কিছুই বলবে। শনি ফল দেওয়ারও একটা জায়গা থাকে, ঠিক আছে। এই শনি বৃহস্পতি যখন পূর্বে উদয় হবে 17ই জুলাই,
কিছুটা, কারণ এই রাশির অধিপতি তো বৃহস্পতি, কিছুটা হালকা শুভ হবে, ধরা পড়ুক না পড়ুক এটা কিন্তু কিছুটা শুভ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে যেটা হচ্ছে যে একাদশপতি, লাভপতি, দশমপতি এবং একাদশপতি, কর্মপতি এবং লাভপতি, এই লাভপতি দ্বাদশে বসে আছে, তাহলে যা আয় করবে তা ব্যয়ও হয়ে যাবে। রাশিতে বসে থাকবে, রাশিতে বসে থাকে যে চন্দ্র ওখানে বসে আছে, শনি আছে, এর পরে যে ব্যাপারগুলো আছে দেখুন এইখানে কেন চাপ, তার দ্বিতীয় ঘরে শনি বক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে তার আর্থিক দিক থেকে অনটন আসবেই, আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অনেক হানি ঘটবে, এতটা জোর দিয়ে বলছি। তার উপরে 7.5 চলছে, তার উপরে রাহুর দৃষ্টি পড়ে আছে দ্বিতীয়ভাবে, দ্বাদশ দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি আছে, বর্তমানে অষ্টম দৃষ্টি, 28 জুলাইয়ের পর থেকে ডাইরেক্ট শনিকে দৃষ্টি দেবে। এই ব্যাপারগুলো ভাবতে হবে। তাহলে কর্মের ব্যাপারে আপনাদের সন্দিহান হওয়ার, কর্ম থাকবে কি থাকবে না এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে বেশ মানসিকভাবে পীড়া দেবে, ঘুম চলে যাবে। অনেক মেষ রাশির কিন্তু আমি বলি ম্যাক্সিমাম মেষ রাশির বর্তমান সময়ে ঘুমের ডিস্টার্ব হবে, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, যে কারণেই হোক, কারণটা ব্যাপার নেই, ঘুম ভাঙবে এটাই ব্যাপার। তাহলে এই শনি যখন দ্বাদশে বসে আছে, সেই দ্বাদশে বসে থাকলে কি হচ্ছে, সমস্ত কিছু খারাপ। দ্বিতীয় শনির দৃষ্টি আছে, আগেই বললাম অর্থনৈতিক দিক, পরিবার আত্মীয় স্বজনের দিক থেকে কোনো মতেই ভালো যাবে না। শুক্র বসে আছে, শুক্র কদিন পরে চলে যাবে। শনির দৃষ্টি তো এই মেষ রাশি শুক্রের ভালো ফল পাচ্ছে না, শনি তো দৃষ্টি দিয়ে আছে সেকেন্ড হাউসে। আমি একটু আগেই বলে গেলাম আত্মীয় স্বজন এবং পরিবার এদের সঙ্গে সম্পর্কের অনেক টানাটানি হেঁচাড়াচড়ি হবে। শুক্র যখন সরে যাবে তখন আরও হবে, কারণ শনির দৃষ্টি কিন্তু খারাপ। শনির তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি সবচেয়ে মারাত্মক খারাপ। এরপরে যে শনি দৃষ্টি আছে সপ্তম ভাবে, যে সপ্তম ভাব হচ্ছে গিয়ে আপনার মেষ রাশির ষষ্ঠ ভাব, যেখানটা প্রতিষ্ঠা বোঝায়, সেই জায়গাটাতে যতক্ষণ না মঙ্গল যাচ্ছে, ঠিক আছে, ততক্ষণ কিন্তু এই ষষ্ঠের জায়গাটায়, প্রতিষ্ঠা জায়গায়, ঋণ রোগের জায়গায় কিন্তু ডিস্টার্ব করবে। হাতে পায়ে ব্যথা, যন্ত্রণা, গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, এইসব জায়গাগুলো হওয়ার সম্ভাবনা ব্যথা হবে। এছাড়া বাক্যের সংযমতাও হারাবে আপনার অপোনেন্ট পার্টির সঙ্গে, কারণ সেকেন্ড হাউসে যখন দৃষ্টি দিচ্ছে আপনার অপোনেন্ট পার্টি অর্থাৎ বিপরীত যে থাকবে, সে স্ত্রী হোক বা যে কেউ হোক, তার সঙ্গেও কিন্তু আপনার তর্কাতর্কি বা মনোমালিন্য এইসব ব্যাপারগুলো কিন্তু বা আচার ব্যবহারে কিন্তু দাগ পড়বে। এরপরে যে রাশিতে দৃষ্টি দিয়ে আছে শনি, সেটি হচ্ছে ভাগ্যভাব। ভাগ্যভাব, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে বৃহস্পতির দৃষ্টি থাকাটা অনেক শুভ। রবিরও এখন দৃষ্টি আছে, রবি তো 16 তারিখে চলে যাবে। তাহলে এইখানটাতে এই যে ভাগ্যভাবটাতেও কিন্তু কিছু না কিছু আসার পড়বে, অর্থাৎ কাজ হতে হবে না, মনে হবে পাবো, টাকা আসবে, ভাগ্য খুলবে, কিন্তু সবসময় ভাগ্য এই ব্যাপারটা খুলতে দেবে না, ঠিক আছে। কিন্তু ভাগ্যটা খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা এমন না, ব্যাপারটা খুবই খারাপ। সেটা হচ্ছে যে আপনার দ্বাদশে শনি বসে, 7.5 চলছে, তার উপরে চলছে হচ্ছে গিয়ে এই শুরু হবে বক্রি, 138 দিন থাকবে। কর্মপতি দ্বাদশে, একাদশ লাভ আয়পতিও দ্বাদশে, সেখানে বক্রি হয়ে যাওয়ার পরে শনির
খারাপ জিনিসগুলো আপনার মধ্যে আসবে। কিন্তু এটাকে কী করা যায়? শনি যা ভালোবাসেন, শনি কিন্তু কৃষ্ণ নাম করতে ভালোবাসেন, হনুমানজির নাম জপ খুব ভালোবাসেন। কাককে খাওয়াবেন রুটি, কুকুরকে খাওয়াবেন, গরুকে খাওয়াবেন। আর সবচেয়ে শনি ভালোবাসে সেটা হচ্ছে যে অবস্থা খুবই সঙ্গীন, খেতে পায় না, কোনো বেলা জোটে কি জোটে না, এমন মানুষকে খাওয়ানো, তাকে পোশাক পরিচ্ছদ দেওয়া, তার প্রতি ধ্যান দেওয়া। আর যারা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, সেই বৃদ্ধ মানুষদেরকে কিন্তু যদি সেবা করতে পারেন তাহলে কিন্তু আপনার বেশ অনেক দিক থেকে ভালো হবে। এই সব দিকে কাজ করুন, দেখবেন শনি অনেক চাঙ্গা হয়ে যাবে।